আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ধারাবাহিক পর্বের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঠিক আছে, আজকে বীজগাণিতিক রাশির অনুশীলনী তোমার হচ্ছে 3 পয়েন্ট, ক্যামেরা ফ্রেমিং ঠিক করে নিলাম। বীজগাণিতিক রাশির অনুশীলনীর 3.1 এর হচ্ছে তোমার 6 নাম্বার অঙ্ক। আমরা সলভ করা শুরু করি। ডাকটা আমি আগে তুলে নিয়েছিলাম, এখন সলভ করা শুরু করি। ডাকটা হচ্ছে 2x plus 2x plus 2/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তাহলে মান নির্ণয়ের অঙ্ক সমাধানটা আমরা করতে থাকি। সমাধান ঠিক আছে, এই যে একটু দিয়ে দিলাম সমাধান। দেওয়া আছে, যা আছে তা আমরা লিখে নেই। দেওয়া আছে 2x plus 2/x = 3। কিন্তু একটু খেয়াল করো তোমরা, এখানে কিন্তু x স্কয়ার প্লাস 1/x এর মান দেওয়া আছে। তাহলে আমরা তো এটা দিয়ে করতে পারবো না, কারণ x স্কয়ার x প্লাস 1/x এর মান দরকার, কিন্তু আছে 2x plus 2/x। তাহলে আমি একটা কাজ করো তোমরা সবাই, এখান থেকে 2টা কমন নাও। এখান থেকে 2 কমন নিলে এখানে শুধু x থাকে, আর এখানে 2 কেও চলে গেলে থাকবে 1 আর নিচে থাকবে x। ঠিক আছে, তারপরে এখন দেখো এখানে 3 আছে থাকবো, তাহলে এই 2টা এখানে গুণাকার আছে, তাহলে ওই পাশে দিয়ে কি হবে বলো তো? ওই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে x plus 1/x এর মান হবে 3/2। ঠিক আছে, তাহলে আমরা মান পাই গেলাম x plus 1/x সমান এর মান হবে 3/2। ঠিক আছে, এখন আমাদের পদ্ধতি রাশি করতে হবে। মান যেহেতু পেয়ে গেলাম, এখন আমরা হচ্ছে পদ্ধতি রাশি অঙ্কটা করি। পদ্ধতি রাশি লেখা অঙ্কটা সলভ করে দিই। পদ্ধতি রাশি ছিল বলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এখন দেখো a হচ্ছে x আর b হচ্ছে 1/x, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, কাটা গেলে থাকবে শুধু বলো তো কি? এখানে a প্লাস x এর মান পেলাম 3/2, আর এখানে শুধু থাকলো -2। তাহলে 3 উপরে স্কয়ার করলে হবে তোমার 9, আর 2 উপরে স্কয়ার করলে হবে 4, আর এখানে -2। ঠিক আছে, এটা একেবারে সোজা, এখন তোমরা নিজেরাই করতে পারবে। এখন এটা তাহলে করলাম লসাগু। লসাগুটা ক্লাস 5 এর অঙ্ক। এখানে লসাগু যাবে হচ্ছে 4। 4 ভাগ করলে 1, ওই 1 দিয়ে আবার কি 9 রে গুণ করতে হবে, তাহলে 9 কে 9। এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে 4 ভাগ করলে 4, ওই 4 দিয়ে আবার 2 রে গুণ করা লাগবে, তাহলে কত হবে? 8। তাহলে 9 থেকে 8 চলে গেলে থাকবে হচ্ছে 1, আর নিচে থাকবে হচ্ছে 4। এটাই আমাদের অ্যান্সার, ইনশাআল্লাহ হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার অঙ্ক, একেবারে ছোট অঙ্ক, আমি করে দিলাম। তারপর এখন আমরা 7 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বার অঙ্কটা সেম এরকমই, একটু আর কি দাগটা প্রথম তুলে নেই। 7 নম্বর অঙ্কের দাগটা আমি তুলে নেই, একটু খেয়াল করো। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডাক। a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটা প্রথমে আমাদের সমাধান শুরু করে দিই। সমাধান যা দেওয়া আছে তা লিখে নেই। এই যে আবার দিয়ে দিলাম, যা আছে দেওয়া আছে যা তা লিখে নেই। প্রথমে দেওয়া আছে কি ওরা লিখে নেই। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। তাহলে যেহেতু এটা তোমার সমান দিচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে সলভ করা লাগবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সলভ করলে জিনিসটা সুন্দর হয়। অনেকেই আবার এমনিতেই সলভ করে, এখন লিখে এরা
প্রথমে এ স্কোয়ার মানে এ প্লাস 1/a² মান বাই করে, আবার পরে এ প্লাস a⁴ প্লাস 1/2 মান হবে, কিন্তু আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, আমার কাছে এটাই ভালো লাগে এবং সুন্দর এটাই। লেফট হ্যান্ড সাইডটা ছিল তোমার a স্কোয়ার প্লাস 1/a²। তাহলে এ হচ্ছে এখানে a স্কোয়ার আর বি হচ্ছে 1/a²। তাহলে এটার সূত্র কি পড়বে বলতো? এটার সূত্র পড়বে হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। ঠিক আছে, এ কাটা যাবো গা, থাকবো 2, আর a প্লাস বি এর মান আমরা পাইছিলাম কত বলতো? মান পাইছিলাম হচ্ছে 2 শুধু। তাহলে 2 বসাই দিলাম, a প্লাস 1/a এর মান পাচ্ছি 2 পরে দিলাম, আর মাইনাস 2 আসলেও দিয়ে দিলাম। তাহলে এখন থাকবে হচ্ছে 4, 4 থেকে 2 করে থাকবে কত বলতো? 2। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পাই গেলাম হচ্ছে 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। রাইট হ্যান্ড সাইডের মানটা বের করি আমরা। রাইট হ্যান্ড সাইডের মান কত বের করো? রাইট হ্যান্ড সাইড আছে তোমার হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। তাহলে এটার প্রথমে ভাঙাই নিব, করে ভাঙাই নিব। ঠিক আছে, ভাঙাই নিব, কারণ দেখো পাওয়ার যদি এরকম থাকে, পাওয়ার যেটা গুণ হয়, 2 কে 2 দুগুণে 4, তাহলে 4 আগে থেকে আছে, 2 কে 2 দুগুণে 4 ভাঙাই নিছি। ঠিক আছে, এখন তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বেড়ে গেছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি হবে বলতো? ঠিক আছে, মান বের করে নিছি, এটা করি আমরা। তাহলে শুরু করে দাও। a স্কোয়ার প্লাস 1/a², এটা হবে তোমার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে হচ্ছে a স্কোয়ার এবার, আর বি মানে হচ্ছে কি 1/a²। এটা কাটা গেল গা, থাকলো কি বলতো? 2 থাকলো। এখানে কিন্তু আবার সূত্র বলেছে a স্কোয়ার প্লাস 1/a²। তাহলে আবার সূত্র ফেলাও। আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা কাটা গেল গা। আর আগে স্কোয়ার ছিল সেটা এখন দিতে হবে আমাদের, স্কোয়ার দিয়ে দিলাম, আর আগে মাইনাস 2 ছিল সেটাও দিতে হবে। তাহলে এটুকের মান কত আমরা জানি বলতো? এটুকের মান আমরা দেওয়া ছিল 2, a প্লাস 1/a এর মান দেওয়া ছিল কি বলতো? 2 দেওয়া ছিল। তাহলে 2টা আমরা বসাই দেই, 2 হোল স্কোয়ার মাইনাস 2, আর এখানে হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম, এখানে 2। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হবে তোমার 4, আবার 4 এর উপরে 2 মাইনাস করে দিলে এবার হোল স্কোয়ার আছে থাকবো, তো 4 মাইনাস করে দিলে 2 হবে, 2 এর উপর স্কোয়ার করলে হবে তোমার 4, আর এই 4 থেকে 2 মাইনাস করলাম 2, আবার স্কোয়ার আসলে স্কোয়ার দিয়ে দিলাম, আর মাইনাস 2 আগে থেকে ছিল দিয়ে দিলাম। তাহলে 4 মাইনাস 2, তাহলে সমান সমান কত দাঁড়ালো? 2 দাঁড়ালো। ঠিক আছে, তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডও বাড়াইছে 2, রাইট হ্যান্ড সাইডও 2 বাড়াইছে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে কি মিলে গেল না? তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান মিলে গেলে আমরা প্রুফ লিখে দেব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এখানেই সমাধান শেষ। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, আমি তোমাদের একটু করে দেই, কারণ তোমরা আবার বলবা ভাইয়া এটা এইভাবে করা যায়। আমি তোমাদের আমি করে দেই, মানে এটা হয়ে গেছে, এটার বিকল্প পদ্ধতি, মানে অর দিয়ে দিলাম অথবা দিয়ে এইটা করতে পারো। আমরা তো এটুকের মান কত পাইছি? a স্কোয়ার প্লাস 1/a², এটুকের মান মানে লেফট হ্যান্ড সাইডের মান আমরা কত পাইছিলাম বলো তো? 2 পাইছিলাম না? তাহলে 2 করে দিবা। দেওয়ার পরে কি করবা জানো? উভয় পাশে বড় করবা, a স্কোয়ার প্লাস 1/a² বড় করে দাও, আর এই পাশে বড় করো, এই পাশে বড় করলে কি 2/² হবে, 2/² করলে কত হবে? 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বর্গ করে দাও। এখন দেখো a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি আমরা জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বর্গ নির্ণয়ের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার মানে বি⁴ হয়ে গেল গা, আর এখানে আসলো 4। তাহলে তুমি এখানে খেয়াল করো a স্কোয়ার মানে কি? এটা a আর এটা হচ্ছে বি না? তাহলে এর উপর স্কোয়ার করলে এটা হলো, আর বি এর উপর স্কোয়ার করলে কি ওই স্কোয়ারের বি⁴ হয়ে গেছে। বুঝছা? এটা আমি একটু লিখছি, আর এটা লিখি না, এটা একবার করে দিছি, সমস্যা নেই, কাটাকাটি করবার খান নেই। তাহলে এখানে a⁴, আর এখানে এটা স্কোয়ার কাটা গেল, এখানে থাকলো +2, আর এখানে থাকলো বলো 1/a⁴, আর এখানে 4 থাকলো। ঠিক আছে, এখন a⁴ প্লাস 1/a⁴, আর এখানে 4 আসলো, এটা যায় কি মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার a⁴ প্লাস 1/a⁴, 2 থেকে 2 গেলে থাকবো বলো কত? থাকবো শুধু 2। তাহলে দেখো মানটা হয়ে গেল কিন্তু a⁴ প্লাস 1/a⁴ সমান সমান 2। বুঝছো? তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো, ইচ্ছা করলে এইভাবে করতে পারো, আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে,
আমি কারণে পোলাপানের আমি যতগুলো ছাত্র পড়াই সবার আমি এইভাবেই করাই। তুমি এটাও আমি দেখাই দিলাম, তোমরা করতে পারো। তাহলে অঙ্কটা একটু আবার দেখো প্রথম থেকে, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড থেকে স্ক্রিনশট দিতে, যারা স্ক্রিনশট দিতে চাও তাও দিতে পারো। এই যে লেফট হ্যান্ড সাইড এইটুকু, এই যে এইটুকু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এইটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এইটুকু হচ্ছে অথবা টুকু করলাম। আর ওই পৃষ্ঠা খালি একটু লেখালেখি লিখছি, এই পৃষ্ঠা হচ্ছে তোমার 6 নম্বর অঙ্কটা দেখতে পারো। এই যে 6 নম্বর অঙ্ক এখান থেকে শুরু হয়েছে, সমাধান সমাধান, এই যে এখানে যায় সমাধান হয়েছে, ঠিক আছে। আর 7 নম্বর একটু বাকি আছিল, ডাক আর দেওয়া আছে, এটা তোমরা সবাই আশা করি আমি পারবা, আর কিচ্ছু নাই। আজকে এই পর্যন্তই শিক্ষার্থী, তোমরা শিক্ষার্থী মানে শিখবে জানবে। এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি একটু ভিউ না আসে তাহলে মনে হয় আমি নিজেই করতেছি বা আমার ভিডিও কেউ দেখতেছে না। একটু লাইক করো, যদি কেউ ভিডিও দেখো একটু লাইক করো, আমার মনে একটু শান্তি লাগে। কমেন্ট করলে একটু মানে একটু মনের ভিতরে একটা উদ্বেগ সৃষ্টি হয় যে আরো ভিডিও বানাই তোমাদের জন্য। ফ্রিতেই আমি তোমাদের পুরা ফুল বই শিডিউল ভাবে একদিন পরে পরে ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, ফ্রিতেই সাধারণ গণিতের সকল অধ্যায় আমি শেষ করব, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো থাকবে, আল্লাহ হাফিজ।